সো মাসরুর, আপনি কি জানেন টেন্স কি? ইয়েস মিস। বলেন দেখি, আপনার আইডিয়াটা শুনি। মিস মানে এটা মিস আমি কি বাংলায় বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, শিওর, বলেন। এ বোঝাতে চাচ্ছে আমি প্রেজেন্টে কি করি, পাস্টে কি করি এবং ফিউচারে কি করব। ওকে, আপনি যেটা বলেছেন ওটাও রাইট, বাট আমি যদি বলি টেন্স বলতে আমরা কি বুঝি, আমরা যে কোনো একটা ঘটনা, যে কোনো সেটা যে কোনো কিছুই হতে পারে, সেটা কখন ঘটছে সেই টাইমটা হচ্ছে টেন্স। কেমন? মানে যে কোনো একটা ঘটনা, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা রাইট, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ৩ রকমের টেন্স হয়ে থাকে। বা টেন্স বলতে আমরা বুঝি যে টাইম অফ অ্যান অ্যাকশন। অ্যাকশন মানে যে কোনো একটা কাজ। সো ওই কাজটা কখন ঘটেছিল, সেটা কি ফিউচারে ঘটবে নাকি প্রেজেন্টে ঘটছে নাকি পাস্টে ঘটেছিল, এই টাইমটাকে টেন্স বলা হয়। ওকে ওকে মিস। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্সাম্পল আছে, আই ইট রাইস। এটা বলতে কি বোঝায়? আমি আমি ভাত ভাত খাই। খাই। গ্রেট। সো এটা হচ্ছে একটা খুবই নর্মাল একটা কথা, যেটা প্রতিদিনই আমি খাই, রাইট? সো ইয়েস এটা মিস। হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা নেক্সটে যাই, তাহলে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। সো দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্সেস। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা হচ্ছে বর্তমানে ঘটছে। একটা হলো পাস্ট টেন্স, যেটা পূর্বে ঘটে গিয়েছে। এবং ফিউচার টেন্স হচ্ছে যেটা ফিউচারে ঘটবে বা পরবর্তীতে ঘটবে। সো এটার মধ্যে আবার আমরা দেখতে পাই যে এটার মধ্যে আবার ভাগ আছে, রাইট? ইয়েস মিস। আমরা যাই সেখানে। ওহো, ওকে। মিসের স্ক্রিন কি দেখা যাচ্ছে? নো মিস। ওকে, মিস। জি বলেন। মিস আমি কি চাইলে কি আমি একটা এক্সাম্পল কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট। শিওর শিওর শিওর, বলেন। তো in present tense, in as example, I eat rice. তো আমরা যেটা দেখতে পাচ্ছি, গেল জিনিসটা। রাইট। সো এখানে খুব শর্টে আমরা এই টেন্সের, যেহেতু আপনি অলরেডি জানেন, সো আমরা এটা শর্টে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল, দেখতে পাচ্ছেন? Yes, miss. ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের স্ট্রাকচার কিভাবে কেমন হয়। কেমন? সো Yes. প্রেজেন্ট টেন্সের আপনি অলরেডি জানেন যে ভার্বের ফার্স্ট ফর্ম, বা যখন হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়, তখন আমরা যে কোনো ভার্বের যে ৩টা ফর্ম হয়, ফর্মগুলো কি কি বলেন দেখি? Present tense. না, যে কোনো একটা ভার্বের ৩ রকমের ফর্ম হয়। Yes, miss. Verb কি কি V1, সেগুলো? V2 আর হলো V3. হ্যাঁ, এগুলোর নামগুলো কি আপনার জানা আছে? Miss what? No, miss. ওকে, খুব সহজ। যখন হচ্ছে V1, V1 হচ্ছে যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। V2 হচ্ছে যে কোনো একটা ভার্বের পাস্ট ফর্ম, এটাকে বলা হয়। অ্যান্ড V3 হচ্ছে যে কোনো একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, মনে থাকবে? যেমন আপনি অলরেডি জানেন যে ইট বা খাওয়া, ইট, ইটের একটা, ইট যেই ভার্বটা, এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম কি? ইট, Wait. রাইট? তাহলে এটার V2 বা পাস্ট ফর্ম কি হবে? V2, past form. হ্যাঁ, I ate rice.
ইট, এইট, আর পাস্ট পার্টিসিপল হলো ইটেড। রাইট, ভেরি গুড। সো এই 3 রকমের ফর্ম হয়ে থাকে। সো আমরা এখানে একটু করে দেখব যে আমরা কোন টেন্সে কোন ফর্মটা ইউজ হয় বা কখন কোনটা ইউজ হয়, কেমন? সো ওকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আপনি অলরেডি জানেন যে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটা সেটা হবে V1, এবং যখন এটাতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ হবে তখন সাথে ভার্বের সাথে এস অথবা ইএস অ্যাড হবে। এটার একটা এক্সাম্পল কি আপনি দিতে পারবেন আমাকে? এস এন্ড ইএস, ইয়েস মিস। বলেন দেখি। He writes a letter, হলো এস, আর হলো ইএস হচ্ছে আচ্ছা, ইএস এর এক্সাম্পল দিতে হবে না, আপনি কি এক্সাম্পল দিয়েছেন? হি রাইটস আ লেটার। ইয়েস। ওকে, তো হি মিস রাইটস আ আমরা লেটার, হি মিস রাইটস আ লেটার। জি বলেন। মিস আমরা জানি যে আর পরে হি, সি আর ইট যদি বসে তখন এস বা ইএস হয়। হ্যাঁ। আপনাদেরকে কি ক্লাসে এটা কখনো কোনো টিচার বলেছে যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন নিয়ে যে একটা রাইম ইয়েস আছে? মিস। বলেন দেখি। মিস ফার্স্ট পারসন হচ্ছে আই, দে হুম। আই। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড পারসন হচ্ছে হি, সি, ইট। থার্ড পারসন হচ্ছে উই আর সরি, সেকেন্ড পারসনে ইউ আছে আর থার্ড পারসনে উই। আপনি আপনার ভিডিওটা আমার সাথে শেয়ার করেন মাসুর। ওকে। হ্যাঁ বলেন, এবার বলেন। ফার্স্ট পারসন আই, সেকেন্ড হুম। হি, সি, ইট। না, একটু আপনার এখানে একটু কনফিউজড হয়ে গেছেন আপনি। ফার্স্ট পারসন আই এবং উই, দুইটা। ও সরি, আই ওকে ফরগট। ওকে ওকে, ইটস ওকে। দেন সেকেন্ড পারসন হচ্ছে ইউ, অনলি ইউ। only you, আর ওকে। হ্যাঁ থার্ড পারসন হি, সি, ইট এন্ড দে। হ্যাঁ, এবং এটা নিয়ে একটা খুব মজার একটা রাইম আছে জানেন? সেটা হচ্ছে আমাদেরকে ছোটবেলায় আমার টিচার শিখিয়েছিল। সেটা হচ্ছে আমি, আমরা, আমি, তুমি, আমরা, তুমি, তোমরা ছাড়া। আমার সাথে বলেন। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া তুমি, তোমরা ছাড়া, ভবে আছে যারা, ভবে আছে যারা, থার্ড পারসন তারা। থার্ড পারসন তারা। দিস অনেক অনেক সুন্দর পয়েম। হ্যাঁ, এটা হচ্ছে এটার মানেটা তো আপনি বুঝেছেন। ফার্স্ট পারসনে হচ্ছে আমি, আমরা, সেকেন্ড পারসনে হলো তুমি, তুমি, তোমরা, তোমরা, আর থার্ড পারসন হচ্ছে আর বাকি যার যত মানুষ আছে বা যত জিনিস আছে বাকি সবকিছুই হচ্ছে থার্ড থার্ড পারসনের পারসন। আন্ডারে পড়বে। রাইট। সো এখন আমাদের এস বা ইএস কখন অ্যাড হবে? যখন আমাদের থার্ড পারসন আসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে। থার্ড পারসনের মধ্যেও কিন্তু প্লুরাল আছে, প্লুরালের ক্ষেত্রে হবে না। সিঙ্গুলার এবং প্লুরাল কি বুঝি? ইয়েস মিস। একটু বলেন দেখি শুনি আমি। ওকে মিস, আমরা বুঝি যে সিঙ্গুলার মানে একজনকে বোঝায় আর প্লুরাল মানে একের অধিক। ভেরি নাইস, ভেরি স্মার্ট মাশরুর। সো এখানে হচ্ছে আপনার কখন আমরা এস বা ইএস অ্যাড করব ভার্বের সাথে? যখন ফার্স্ট পারসন বাদে, মানে সরি থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসনে কিন্তু দেও হয়, THEY দে মানে তারা, এটাও কিন্তু থার্ড পারসন। কিন্তু তখন কি আমরা ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করতে পারবো? নো মিস, কারণ এটা সিঙ্গুলার না। ভেরি নাইস। প্লুরালের ক্ষেত্রে শুধু প্লুরালের ক্ষেত্রে এটা অ্যাড হবে না, শুধু সিঙ্গুলার ক্ষেত্রে অ্যাড হবে। ইয়েস মিস। ওকে, দেন মুভিং টু দ্য নেক্সট। আমরা যদি চিন্তা করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হবে? আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট কখন হবে? যখন এমন একটা ঘটনা যেটা ডেইলি ঘটে, অথবা এমন একটা ঘটনা যেটা পাস্টেও ঘটেছে, এখনো ঘটে এবং ফিউচারেও ঘটবে, এমন টাইপের কিছু ঘটনা আছে না যেগুলাকে আমরা বলতে পারি ইউনিভার্সাল ট্রুথ। মানে ধরেন সূর্য পূর্ব দিকে উঠে,
বা মিস আমি একটা বলি, জি বলেন। আমি প্রেজেন্টেও ভাত খাই, পাস্টেও ভাত খেয়েছিলাম, ফিউচারে ভাত খাবো। ঠিক আছে, হ্যাঁ, কারেক্ট। সো এটাও অবশ্যই একটা ঠিক আছে, বাট এরকম কিছু ঘটনা আছে যেটা চিরন্তন সত্য হিসাবে বলা হয়, বা সব সময় মানে সূর্য সব সময় পূর্ব দিকেই উঠবে। সূর্য সূর্য কি কখনো পশ্চিম সাইডে উঠতে পারবে? পারবে না। নো মিস। বাট আপনি, এমন হতেই পারে যে আপনি একটা সময় চায়না গিয়ে শুধু নুডলস খাচ্ছেন আর ভাত খাচ্ছেন না। সেই ক্ষেত্রে কি তখন কি এটা ইউনিভার্সাল ট্রুথ থাকবে? নো মিস। সো এটা হবে না, বাট এরকম কিছু ঘটনা যেটা কখনোই মিথ্যা হবে না, ট্রুই থাকবে, সেগুলোকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলি। মিস তাহলে সেক্ষেত্রে আরেকটা আছে, পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরে, আর পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরেছিল আর পৃথিবী। ঘুরেছিল হবে না, ঘুরেছিল কখনোই হবে না। এটাই তো আপনাকে আমি বলছি যে এরকম যে ঘটনাগুলো আছে যেগুলো প্রতিদিনই হয়, এটা কখনো পাস্টে হবে না, এটা অলওয়েজ সিম্পল প্রেজেন্টেই হবে। ও ঠিক আছে? এরকম কখনো হয় না যে কালকে পৃথিবী ঘুরেছিল, আজকে কি পৃথিবী থেমে গেছে? থেমে তো নো মিস। যায়নি, রাইট? সো এটা সবসময় সিম্পল প্রেজেন্টই হবে। ইয়েস মিস। কিন্তু যেটা যেটা এমন ঘটনা যে ধরেন আপনি আজকে ভাত খেয়েছেন, বাট আগামীকালকে আপনি নাও খেতে পারেন। ইয়েস মিস। আগামীকালকে যদি বাসায় বাসায় যদি অন্য কিছু রান্না হয়, তাহলে কি আপনি ভাত খেতে পারবেন? নো মিস। তখন তো আপনি এটা ফিউচার টেন্সে কনভার্ট করতে পারবেন। বাট যে ঘটনাগুলো কনভার্ট করা যাবে না, সেগুলোকে সিম্পল প্রেজেন্টেই হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে যাই, কেমন? ইয়েস মিস। আর এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হয় এটা আমি একটু বলি। আচ্ছা, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস মিস। ওকে, সো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইয়েটা লেখা আছে, স্ট্রাকচারটা লেখা আছে। ইয়েস এখানে মিস। হচ্ছে আমরা ফার্স্টে সাবজেক্ট তো দিবই, এখানে সাবজেক্ট যদিও লেখা নাই, বাট আমরা সাবজেক্ট ফার্স্টে দিব। দেন তার সঙ্গে একটা অক্সিলারি ভার্ব হবে। অক্সিলারি ভার্ব গুলো হলো এম, ইজ অথবা আর, প্লাস আইএনজি। রাইট? হ্যাঁ, প্লাস ভার্বের সাথে আইএনজি। ভার্বের কোন ফর্মের সাথে আইএনজি? ভার্বের ফার্স্ট ফর্ম ফার্স্ট অথবা ফর্ম। প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, রাইট? দেন বাকিটা যেভাবে হয় সেভাবেই। একটা এক্সাম্পল দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। ওকে মিস, আই এম ইটিং রাইস। আমরা কি অন্য একটা এক্সাম্পল দিতে পারি? মিস আপনারটা বলি, মিস আপনি যে বলেছেন সূর্য। না, এটাই আপনাকে আমি বলছি যে যেই জিনিসগুলো কখনো চেঞ্জ হবে না, সেগুলোকে আমরা টেন্স পরিবর্তন করতে পারবো না। যেমন সূর্য যে পূর্ব দিকে উঠে, এটা তো চেঞ্জ হবে না। সো আপনাকে যদি কেউ কখনো কোয়েশ্চেনে বলে যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটার এটাকে পাস্ট টেন্স করো, এটা যদি কখনো লিখে, দ্যাট মিনস কোয়েশ্চেনে ভুল আছে, কারণ এটাকে কখনো পাস্ট টেন্স করা যাবে না। এগুলা কিছু জিনিস থাকে যেগুলো অলওয়েজ সিম্পল প্রেজেন্টই হবে। এটাই আমি আপনাকে বুঝিয়েছি। ওকে, সো আমি আপনাকে যদি এক্সাম্পল দেই যে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, যখন একটা জিনিস চলমান প্রক্রিয়া। ওকে, যে একটা জিনিস কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এখনো চলছে, কিছুক্ষণ পরেও চলবে, এমন টাইপের ঘটনা। যেমন ধরেন, আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার মা কি করছেন, আপনি বললেন আমার মা রান্না করছে, বা মাই মম ইজ কুকিং ইন দ্য কিচেন। সো তার মানে উনি এই মুহূর্তে রান্না করছেন, রাইট? ইয়েস মিস। সো তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। কিন্তু তখন যদি আপনি আমাকে বলেন যে আমার মা কিচেনে রান্না করছে, এটার ইংলিশ আপনি আমাকে ধরেন বললেন মাই মম কুকস, তাহলে কি হবে? মিস এটা হবে না। তখন ওটার মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন ওটার মিনিং কি হয়ে যাবে? আমার মা রান্না করেন, হুইচ ইজ অলসো কারেক্ট, কিন্তু ওটা তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, এবং এটার মিনিংও তখন চেঞ্জ হয়ে যাবে। যেটা এই মুহূর্তে ঘটছে, এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারবো। ওকে, ওকে মিস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝার আরেকটা ওয়ে আছে। কিছু ওয়ার্ড থাকে, আমি যদি পরে আপনাদেরকে পারি আমি এক্সারসাইজগুলো শেয়ার করে দিব গ্রুপে ইনশাল্লাহ। কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন অ্যাট দিস মোমেন্ট, দ্যাট মিনস কি এই মুহূর্তে।
তো কোনো ঘটনা যদি এই মুহূর্তে ঘটে তাহলে আমরা আনডাউটেডলি কি বলতে পারি, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে। অ্যাট দিস মোমেন্ট দিয়ে আপনাকে একটা এক্সাম্পল দেই, আই অ্যাম রিডিং অ্যাট দিস মোমেন্ট, আমি এই মুহূর্তে পড়ালেখা করছি, রাইট? বা এই মুহূর্তে আমি পড়ছি। মিস এটাও কি হয়? স্টার্টিং এট দিস মোমেন্ট। শুনতে পাইনি, আরেকবার বলবেন? আই এম স্টাডিং এট দিস মোমেন্ট। অফকোর্স আই এম স্টাডিং হলে এটার মিনিংটা হবে আমি এই মুহূর্তে পড়ালেখা করছি, আর আই এম রিডিং এট দিস মোমেন্টের মিনিং হবে আমি এই মুহূর্তে পড়ছি। দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। মিস আরেকটা মিস আই এম লার্নিং এট দিস মোমেন্ট। লার্নটা আসলে খুব বেশি ইউজ হয় না এই ক্ষেত্রে, বাট এটা ভুল না, সেন্টেন্সটা ঠিক আছে, বাট আপনাকে খেয়াল রাখতে হবে যে যখনই আপনি কোনো একটা সেন্টেন্স আপনাকে টেন্স চেঞ্জ করতে বলবে বা আপনাকে কমপ্লিটিং সেন্টেন্স করতে বলবে, আপনাকে মিনিং যেন চেঞ্জ না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। কেমন? ওকে মিস। ওকে, দেন আমরা যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কেমন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেটা হয় যে আপনার যে ঘটনাগুলা, এক্সকিউজ মি, ওকে, আমাকে শোনা যাচ্ছে? ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে হ্যাজ এবং হ্যাভ। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়? যখন আমরা দেখি যে কোনো একটা ঘটনা কিছুক্ষণ আগে শুরু হয়েছিল বাট এখন শেষ হয়ে গেছে, তখন কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, যেমন আপনাকে আমি ধরেন জিজ্ঞেস করলাম যে মাসুর আপনি কি করছেন বা কি করছিলেন, ক্লাসের আগে কি করছিলেন? আপনি আমাকে বললেন মিস আমি ক্লাসের আগে টিভি দেখছিলাম। সো আপনাকে তখন বলতে হবে আই হ্যাভ ওয়াচড টিভি বিফোর দ্য ক্লাস। এখানে আপনাকে আই এর সাথে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? মিস হ্যাভ। হ্যাঁ, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের সাথে এবং সেকেন্ড পারসনের সাথে অলওয়েজ হ্যাভ হবে, কিন্তু থার্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। হ্যাঁ। সো আমি যদি আপনাকে বলি দে ব্র্যাকেটে হ্যাভ অথবা হ্যাজ প্লে ফুটবল, এটাকে পারফেক্ট টেন্স করতে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে আপনি বলেন দেখি কি হবে? They have played football. হ্যাঁ, ভেরি গুড। তার মানে এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে ওরা ফুটবল খেলেছে, অলরেডি খেলা শেষ। ওকে ওকে, দেন আসেন পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? কিছুক্ষণ আগে একটা ঘটনা শুরু হয়েছিল বাট সেটা এখনো কন্টিনিউ চলছে, এখনো চলমান, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এবং এই ক্ষেত্রেও সেম, হ্যাজ আর হ্যাভ এর ইউজটা সেম। যদি সিঙ্গুলার হয় হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ, কিন্তু শুধুমাত্র ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাভই ইউজ হবে। দেন তার সঙ্গে ইউজ হবে বিন, তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস বাকি অংশ। সো এখানে একটা এক্সাম্পল আমাকে দেন দেখি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল দেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে এখানে লেখা আছে আপনি এটা দেখেই বলেন, সমস্যা নেই। I have been playing cricket since morning. ওকে, আপনি তো পুরোটুকুই বলেছেন। হ্যাঁ, সিন্স দিয়েও আমরা বলতে পারবো, বাট সিন্স ছাড়াও কিন্তু এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে। ওকে,
এটার মিনিংটা আমরা বুঝতে পেরেছি যে কখন এটা হবে। ইয়েস মিস। কিছুক্ষণ আগে শুরু হয়েছিল। হ্যাঁ বলেন। মিস এখানে কেউ একজন জয়েন করেছে। একজন জয়েন করেছে। আমাদের সাথে কি কোনো নতুন স্টুডেন্ট জয়েন করেছে? হ্যালো। মিস কথা বলছে না। আচ্ছা, আমরা ওয়েট করি, যদি কথা বলে তাহলে তো খুব ভালো, না হলে আমরা কন্টিনিউ করি, সমস্যা নেই। ক্লাসটা রেকর্ড হচ্ছে, যদি কারোর প্রয়োজন হয় পরে দেখে নিতে পারবে, সমস্যা নেই। কেমন? ইয়েস মিস। ও মিস, তো মিসের নাম এখানে রিনেম করতেই ভুলে গিয়েছি। মিস এতক্ষণ ভাবছিলাম এটা আপনার নাম। মোহাম্মদ হাসান কি একটা মহিলা মানুষের নাম হতে পারে? নো মিস। ওকে, আমি সরি, এটা রিনেম করতে ভুলে গিয়েছিলাম। আমার নাম সামুরা। আমি তো আপনাকে আমার পরিচয় দেইনি। আমি আপনাদের ইনশাআল্লাহ ক্লাস 6 এর ম্যাথ এবং ইংলিশের ইনস্ট্রাক্টর। ইনশাআল্লাহ এখন থেকে সবসময় আপনারা আমাকেই পাবেন। সপ্তাহে 2 দিন। তবে রোজায় আমরা স্কেডিউল চেঞ্জ করব। সন্ধ্যার পর থেকে আমরা এটাকে সকালে নিয়ে যাব। কিন্তু সকালে আপনাদের যেহেতু 15 রোজা পর্যন্ত স্কুল চলবে, আপনাদের স্কুল টাইমিং কয়টা পর্যন্ত মাসুর? 8:15 8:15 থেকে কয়টা পর্যন্ত? টু 2টা। 2টা পর্যন্ত। ওকে, সো আমরা যেটা করতে পারি যে এটাকে আমরা তাহলে হয়তো আরেকটু পিছিয়ে দিব। সেই ক্ষেত্রে যতদিন স্কুল বন্ধ না হয় ততদিন হয়তো আমরা 7টা তো একটা এমন একটা টাইম, এই টাইমে ইফতারির পরে নামাজ অ্যান্ড অল থাকে। সো আমরা এটাকে হয়তো 8টা বা 9টা এরকম একটা টাইমে নিয়ে যাব। ইনশাল্লাহ এটা স্কেডিউলটা গ্রুপে জানাই দেওয়া হবে। হ্যাঁ মিস আপনাকে তো একটা কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞাসা করতে ভুলেই গিয়েছি। বলেন। মিস আপনি কোন স্কুলে ক্লাস করেন? আমি তো কোনো স্কুলে ক্লাস নেই না এখন। ও মিস কি আমি পড়াশোনা? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বাবা। ও আমি এই মুহূর্তে কোনো কোনো জব করছি না। আমি আগে হচ্ছে পড়াতাম। আমি মানে প্রাইভেটলি টিউশন করাতাম, কোনো ইনস্টিটিউশনে করাইনি যদিও। এই আর কি। ও মিস। ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করতে পারি। ইয়েস মিস। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত আমরা শেষ করেছি, তাই না? সো এখন থেকে কি প্রেজেন্ট টেন্স নিয়ে আপনার আর কোনো কনফিউশন আছে? নো মিস। ওকে, কখন কোনটা ইউজ হবে এটা আর কোনো কনফিউশন যদি থাকে তাহলে আমি গ্রুপে একটা জিনিস শেয়ার করে দিব, ওইটা পড়ে নেবেন, ইনশাল্লাহ প্রবলেম আর থাকবে না। আমরা নেক্সট ক্লাসে পাস্ট এবং ফিউচার করব। এখন আমরা ম্যাথের দিকে যাই, কেমন? ইয়েস মিস। ওকে।